একটু যারা জব হোল্ডার এখন, দেন ট্রান্সপোর্টেশনের সুযোগ সুবিধা অনেক ভালো। আমরা যদি এখন বলি ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট ইউকে যাওয়ার জন্য তার বেসিক প্রিপারেশনের কথা, এটা যদি আমি বলি বেসিক প্রিপারেশন ফর এক্সাম্পল স্টুডেন্ট গুলা কোন বিষয়গুলো সব থেকে বড় ভুল করে দেখবা, আমরা অনেক অনেক সময় যেটা দেখে থাকি, স্টুডেন্ট গুলো প্রথমে এসেই ইউনিভার্সিটি যাবে, কিন্তু স্টুডেন্ট এখন পর্যন্ত ওদের পাসপোর্ট করে নাই। ওকে, ইভেন পাসপোর্টে একটা নাম, সার্টিফিকেট অন্য একটা নাম, দেন বার্থ সার্টিফিকেট অন্য, মানে তিনটা জায়গায় তিনটা ডকুমেন্টেশন তিনটা নাম। আমার কাছে মনে হয় এখন রাইট নাও আমাদের উচিত আমরা একটু বিষয় নিয়ে খেয়াল রাখা, এবং আই থিঙ্ক সো স্টুডেন্ট গুলো এখন খেয়াল রাখতেছে। আজ থেকে ফর এক্সাম্পল 3-4 ইয়ার্স এগো যেভাবে স্টুডেন্ট গুলো চলে আসতো, এখন এইভাবে আসে না। আমাদের প্রথম ডকুমেন্টেশন এ টু জেড এসএসসি থেকে এইচএসসি ব্যাচেলর প্রত্যেক ডকুমেন্টেশন যেন নাম ঠিকানা কারেক্ট থাকে, যা আমাদের পাসপোর্ট অনুযায়ী সিমিলার থাকে। সেকেন্ড, আমাদের সব থেকে বড় যে মেজারমেন্ট, আমাদের আইএলস, পিটি, ওআইটিসি, টোফেল ওর কোন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা দিয়ে দেওয়া। আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা দিয়ে দিই, তখন আমরা একটা ইউনিভার্সিটিতে অফারের জন্য অ্যাপ্লাই করবো, এবং অনেক ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মিট থাকলে আনকন্ডিশন দিয়ে দেয়। দেন আমরা এক্সাক্টলি। হয়তো টিউশন ফি পেমেন্ট করে ফার্দার জিনিসটা করতে পারি। তো আমি যদি স্টুডেন্টদের কথা বলে রিকোয়েস্ট করি যে স্টুডেন্ট যারা ইউকে তে, নট অনলি ইউকে, অন্য কোনো কান্ট্রিতে যাবেন, ডেফিনেটলি প্রথম আপনার ডকুমেন্টেশন গুলো ক্লিয়ার রাখবেন। যে আমার এসএসসি এইচএসসি যারা মাস্টার্সে যাবেন, আমার এসএসসি এইচএসসি মাস্টার্সের ডকুমেন্টেশন, সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট আমার সবগুলো একদম পারফেক্ট। দেন আমি আইএলস এর প্রিপারেশন নিব। আইএলস ওর পিটি যেটার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা মিট হয়, এটা আপনি কমপ্লিট করলেন, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এইটার মধ্যে একটা পয়েন্ট আছে। ফর এক্সাম্পল আমরা জানি অনেক সময় স্টুডেন্ট গুলা আইএলস পড়ে দেয় আগে, অফার লেটারের জন্য অ্যাপ্লাই করে থাকে। দেন অনেক সময় স্টুডেন্ট এসে বলে যে আচ্ছা আপনি কি এখন অ্যাপ্লাই করতে পারবেন, আমি নেক্সট উইক অথবা 1 মাস পরে আইএলস দিচ্ছি। হ্যাঁ, ডেফিনেটলি তখন আমরা কিন্তু স্টুডেন্টদের জন্য অ্যাপ্লাই করা পসিবল। বাট আমার মেইন বেসিক যে বিষয়টা হচ্ছে, স্টুডেন্ট গুলো যখনই প্রিপারেশন নিবে হায়ার স্টাডির ক্ষেত্রে, তাদের ডকুমেন্টেশন এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এই দুইটা জিনিস যদি পারফেক্টলি ঠিক রাখে, দেন আমার কাছে মনে হয় না সব থেকে বড় কোনো অবস্টাকল স্টুডেন্ট ফিল করবে। এখানে আমি ওই 100% এটা আসলে ডকুমেন্টেশন তো আসলে ঠিক থাকতেই হবে, তাই না? হুম 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 ডকুমেন্টেশন অনেক সময় কি হয়, কথার কথা অফার চলে আসছে, তাই না? হুম সবকিছু ঠিক আছে। আমি পার্সোনালি একজন স্টুডেন্টে ফেস করছিলাম, দেখা যায় কি বাবার নামে অনেক সময় সমস্যা থাকে। কি করে ওই মানে আমাদের দেশে কি করে, কথার কথা বাবা মারা গেছে, তাই না? হুম। তখন পাসপোর্টে তুলে রাখে লিড এমডি, লিড দিয়ে দেয়। আচ্ছা এটা খুবই আচ্ছা আননেসেসারি একটা জিনিস, তাই তো? আচ্ছা। লিড, হুম হুম মরহুম, ঠিক আছে না? হুম এটা আসলে খুবই হুম আননেসেসারি একটা জিনিস। এগুলো করে দেয়, পরে দেখা গেছে স্টুডেন্টকে ওই ইউকিবিএ থেকে কোয়েশ্চেন করছে, একটু ঝামেলা হয় নাই, বাট এক্সপ্লেনেশন দেওয়ার পর ঠিক হয়ে গেছে, এটা প্রবলেম হয় না। বাট স্টিল এগুলো আননেসেসারি জিনিস, তাই না? এই জন্য ডকুমেন্টস গুলো কালেক্ট একদম ঠিকঠাক রাখা উচিত। আর ইংলিশের ব্যাপারে আমি একটা জিনিস এড করতে চাই। আসলে আমি পার্সোনালি যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে প্রিফার করি, আইএলটিএস অথবা পিটিই। তো পিটি মানে যেগুলো ইউনিভার্সিটিতে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যে ইউনিভার্সিটি গুলো আইএলটিএস একসেপ্ট করে, ম্যাক্সিমামই পিটিইটা একসেপ্ট করে। অন্যান্য হুম যে হুম ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আছে, ডুওলিঙ্গো বলে, তারপর ওআইটিসি, এগুলাও খারাপ না, এগুলাও ঠিক আছে, এগুলা, বাট সব থেকে বেস্ট হলো আইএলটিএস। এখন অনেকে বলতে পারে আসলে আমার কাছে তো আইএলটিএস কঠিন লাগে বা একটু সময় সাপেক্ষ, প্রিপারেশন নিতে সময় লাগে। দেখেন, প্রশ্নটা হলো আপনি তো স্টুডেন্ট হিসাবে আসছেন এখানে, তাই না? প্রথমত আপনাকে হুম ক্লাসগুলো বুঝতে হবে। আপনার যদি ইংলিশে যদি আপনার যদি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, আপনি জানেন ইংলিশটা, তখন তো আপনার জন্য হুম সুবিধাটা হলো না? দ্বিতীয় কথা হুম হলো, আপনি তো শুধু কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছেন না। আপনাকে তো আপনাকে তো যদি আপনার যদি ইউকে তে সেটেল হওয়ার প্ল্যান থাকে, আপনি যদি ভালো একটা কোম্পানিতে চাকরি নিতে চান, অথবা আপনার মানে সবকিছুতে আপনার তো একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে, তাই না? আপনি কথার কথা আপনি আহ, ইউকে তে এসে জব নিলেন, কথার কথা আপনি একটা ইংলিশ রেস্টুরেন্টে জব নিলেন, ওইখানে ইংলিশ মানুষদের সাথে ডিল করতে হয়। আপনি কিন্তু একাডেমিক মানুষ পাবেন না। আপনারা আপনার ইউনিভার্সিটিতে যারা কথা বলবে ওই রকম পাবেন না। তো আপনার এই ক্ষেত্রে দেখা যায়, আপনার যদি ভালো একটা কমিউনিকেশন স্কিল যদি থাকে, আপনি ইংরেজি যদি বুঝেন, একটা ভালো একটা কাজ পাইলেন, ভালো ইনকাম করতে পারবেন, যেটা সবারই দরকার, তাই না? সো হুম এই জিনিসগুলোর জন্য আমার কাছে মনে হয় সবারই টাইম নিয়ে, আমি আমি ইউকে তে যাব, আমি প্ল্যান করছি, আমি ভালো করে আমি ইংলিশটা শিখবো। আমি শুধু হুম পড়াশোনার জন্য তো আমার লাগবেই, দেন হলো আমার অন্য অন্য ক্ষেত্রে যাতে আমি কাজটা, এটা হলো আমার একটা স্কিল,
এটা আমি পার্সোনালি আমি সবাইকে একটা পরামর্শ দিয়ে রাখবো আর কি, যে আমরা যাতে একটু, আর ইংলিশটা আসলে সহজ একটা ভাষা, নিজের চেষ্টা করলে না পারার কিছু না। আমরা তো সবাই ইংলিশ পড়াশোনা করছি, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমরা পড়াশোনা করছি ইংরেজি নিয়ে। তো আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা পারবো। এটাই আমার পরামর্শ আচ্ছা, আর কি। হ্যাঁ, আমি তোর সাথে একমত। ইংলিশ আসলে মোর ইম্পর্টেন্ট। যদি আহ, আমার কাছে মনে হয় যখন কোনো স্টুডেন্ট কোনো একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের জন্য কোনো একটা এক্সাম দিবে, ডেফিনেটলি ওকে যেটা প্রিপারেশন নিবে, এই প্রিপারেশনটা নট অনলি ওর বাংলাদেশের জন্য, ওর যদি ইউকেতে যাক, অন্য যে কোনো কান্ট্রিতে যাক, এটা অনেক বড় ইম্পর্টেন্ট। এবং কমিউনিকেশন তো লাগবেই, আপনি যে জায়গাতে যান না হ্যাঁ, কেন, হ্যাঁ, ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আপনার কমিউনিকেশন করতে হবে মানুষের সাথে, কমিউনিকেটিভলি কথা বলতে হবে। সো দ্যাটস টু ইম্পর্টেন্ট। আপনি যখনই কোনো হায়ার স্টাডি পেপারে ইন্টারেস্টেড বা যেতে চাইবেন, তখন আসলে ইংলিশ হচ্ছে সব থেকে বড় একটা জিনিস, যেটা আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করবেন। আমি আরেকটা আমি যদি জিনিস এড করতে চাই। হ্যাঁ, হ্যাঁ। এই স্কিলের ক্ষেত্রে আমি হুম, সবাইকে হুম, আরেকটা পরামর্শ দিব। আমাদের তো স্কুল কলেজে কম্পিউটার সম্পর্কে খুব বেশি শেখানো হয় না, তাই না? কিন্তু হুম, হুম, আমি মনে করি যে স্টুডেন্ট স্টুডেন্ট আসবে, তার মানে কম্পিউটারে ভালো একটা বেসিক নিয়ে আসা উচিত, কম্পিউটার স্কিল, যেমন এক্সেল, ওয়ার্ড, তারপর ব্রাউজিং, ঠিক আছে না? হুম, তারপর হুম। চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হবে, কম্পিউটারে একটা একটা বেসিক কিছু ইয়ে নিয়ে আসবে, আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসবে। কারণ এই দেশগুলোতে তো সবকিছু কম্পিউটারের উপর, তাই না? যে কোনো সবকিছু, এখানে তো সবকিছু, এই দেশে সবকিছু ডিজিটালাইজ। যেমন কোথাও কোথাও একটা এক্সাম্পল দেই, ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশে করতে হলে কি করতে হয়? ছবি নিয়ে, তারপর আমাদের হলো নমিনির ছবি নিয়ে, এইগুলা নিয়ে, ওইটা নিয়ে অনেক কিছু নিয়ে অ্যাকাউন্টে যেতে হয়, সিগনেচার করতে হয়, এটা করতে হয়, ওইটা করতে হয়। ইউকেতে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবে? যে ব্যাংকটা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবে, ওইটা শুধু অ্যাপ সে ডাউনলোড করবে। ডাউনলোড করে যে কোয়েশ্চেন গুলো করবে, নিজের যা যা আছে, ডেট অফ বার্থ সবকিছু দিবে। তারপর হলো ওই ছবি তুলবে, দেন আইডি স্ক্যান করবে, ফোনের মধ্যে সবকিছু হয়ে যায়। দেখা যাবে পরের দিনই আপনার ব্যাংকের কার্ডটা চলে আসছে ঘরে। তো এটা ইজি। তো এই সবকিছু ডিজিটালাইজড, সো আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে যে আমরা একটা স্কিল নিয়ে আসবো, কম্পিউটার স্কিলটাও। হ্যাঁ, কম্পিউটার ইজ নেসেসারি রাইট নাও, এটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি যদি তোর কথার সাথে অ্যাড করি, আসলে প্রাইমারি লেভেলের কম্পিউটার যে জিনিসগুলো আমাদের শেখা উচিত অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, ফর এক্সাম্পল, তখন আপনার আমাদেরকে একটু ভালো একটা জব ম্যানেজ করতে অনেক বড় একটা হেল্প করে থাকে। হ্যাঁ, 100%, যেটা এক্সাক্টলি। এটা এটা অনেক বড় একটা ব্যাপার। অ্যান্ড আমি যদি আরো একটা বিষয় অ্যাড করি, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের কথা, ফর এক্সাম্পল, একটা রিসেন্টলি রিসার্চ করেছিলাম যে মাস্টার্স এর অ্যান্ড আন্ডার গ্রাজুয়েটের কথা। সাধারণত আমি অডিয়েন্সের জন্য, যারা আসলে হায়ার স্টাডি ব্যাপারে ইন্টারেস্টেড বা যাবে, তাদেরকে বলি, আমরা যদি ইউকের কথা বলি, ফর এক্সাম্পল, ব্যাচেলরের জন্য, ব্যাচেলরে মাস্ট বি আপনাকে IELTS or equivalent 6 knowledge than 5.5 requirement, এবং আপনি এইচএস এর জিপিএ 3.5 থেকে কোন ইউনিভার্সিটি 3.5 ও অ্যাকসেপ্ট করে, কোন ইউনিভার্সিটি 4.5, ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির সেপারেট রিকোয়ারমেন্ট আছে। দেন মাস্টার্স এর কথা যদি বলি, মাস্টার্স অনেকগুলো ইউনিভার্সিটি 6 নলেজ দেন 5.5 অ্যাকসেপ্ট করে, এবং অনেক ইউনিভার্সিটি আছে যারা 6.5 নলেজ দেন 5.5 অ্যাকসেপ্ট হয়। মাস্টার্স এর মিনিমাম যদি রিকোয়ারমেন্টের কথা আপনাদেরকে বলি, 2.50 থেকে আমরা ইউনিভার্সিটি গুলো অ্যাপ্লাই করা যায়। একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে, যদি সিজিপি 3 থাকে, আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয়গুলো ফার্স্ট অফ অল আপনারা দেখবেন যে রিকোয়ারমেন্টের ব্যাপারটা কোন ইউনিভার্সিটি বা কোন জায়গায় আপনাদের জন্য বেস্ট হয় অ্যাজ এ জয়নিং অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আচ্ছা, আমি আমাদের প্রায় আজকে 30 মিনিটের মতো চলে যাচ্ছে। আমি জাস্ট লাস্ট একটা বিষয় বলতে চাই। অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে, প্রথম যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে, তার তুই যেটা বলছিস যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তার উচিত প্রথম একটা বেসিক কম্পিউটার জিনিসটা শিখে নিয়ে আসা। দেন আইএলস বা ইংলিশ কমিউনিকেট হওয়া মাস্ট বি একটু ওয়েল, যেন কমিউনিকেশনটা করতে পারে ভালো। আর কি জিনিস মনে হয় তোর কাছে যে খুব নেসেসারি স্টুডেন্ট গুলা এই বিষয়গুলো নিয়ে আসা বা শেখা একদম ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট তার জন্য? আমি আরেকটা জিনিস এড করব, ড্রাইভিংটা। হুম, হুম, কেউ কেউ যদি ইউকে তে আসতে চায়, হুম, আমি ইউকের কথা বলবো, আমি যেহেতু ইউকে তে আছি, ড্রাইভিংটা শিখে আসা খুবই একটা ভালো একটা দিক। এটা হলো পড়াশোনার বাইরে হলো, এটা কিন্তু আহ, এখানে চলাফেরার জন্য খুবই সুবিধা হবে ড্রাইভিং, যদি কেউ যদি বাংলাদেশ থেকে শিখে আসে। কারণ এখানে এসে শিখতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক টাইম, সময় সাপেক্ষ ব্যাপার। দেশ থেকে কেউ যদি শিখে যদি আসে, আই থিঙ্ক উইচ ইজ ফ্যান্টাস্টিক, ওইটা খুবই ভালো হবে। ঠিক আছে। আর অবশ্যই আসার আগে একটা প্ল্যান করে আসবে, সে কি করবে না করবে, এটা তো অবশ্যই একটা ভালো একটা প্ল্যানিং। আর আরো যেটা করলে ভালো হয়, যে ইউনিভার্সিটি যে চুজ করবে, ওইটা যদি চুজ করে
আমাদের ইউকেতে বিভিন্ন কমিউনিটি আছে, যে আমরা যে কমিউনিটি গুলাতে থাকি, মানে বাঙালি কমিউনিটি গুলো আছে, যেমন ম্যানচেস্টারে হলো ওল্ডহামে বাঙালি অনেক বড় একটা কমিউনিটি থাকে, লং সাইডে থাকে, তারপর হাইড আছে, হাইডে থাকে। ম্যানচেস্টার মোটামুটি এরকম। আমরা ম্যানচেস্টার, আমি ইউকেতে যেটা হয়, আমরা যে কমিউনিটি গুলো থাকে, বাঙালি এন্ড পাকিস্তানি সবাই একসাথে মিলেমিশে একসাথে একটা কমিউনিটির মধ্যে থাকে আর কি। সো হুম, হুম। এইভাবে মানে ইউনিভার্সিটি গুলো এইভাবে চুজ করা দরকার, কারণ যদি আমরা যদি কমিউনিটি মানুষের পাশে যদি আসি, তখন অনেক সময় চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা হয়, মানে অনেক সুবিধা, সুযোগ সুবিধা, অনেক উপকার পাওয়া যায় ইন্দুত্তরে। মানুষ হেল্প করে অনেক ভালো হয় আর কি। নিজের মতো করেও থাকা যায়, এটা হলো একটা সুবিধা আমি বলতে পারি, এটা চুজ করা উচিত। ওকে, বুঝতে পেরেছি। তো ড্রাইভিং লাইসেন্স অ্যানাদার মেইন একটা ইম্পর্টেন্ট, যেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যাবে তাদের ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি জানাটা উচিত, বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাওয়াটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো অন্তত এই শিখে ক্ষেত্রে কি আসা উচিত ড্রাইভিংটা বাংলাদেশ থেকে। আচ্ছা, শেখাতে এই ক্ষেত্রে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাবে স্টুডেন্ট গুলো যদি কেউ ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে যায়? ওইটা আসলে পড়াশোনার ক্ষেত্রে বা স্টুডেন্টের মানে ওইভাবে ওই ফেসিলিটিজ এর কথা আমরা ওইভাবে আসবে না, বাট কথার কথা, আহ, আমি জাস্ট এক্সাম্পল দিই। সে বাংলাদেশ থেকে ড্রাইভিংটা শিখে আসছে, তাই তো? সে পারে ড্রাইভিংটা করতে। এখন হুম, হুম, এখানে এসে দুই তিনটা আবার কিছু পরীক্ষা দিয়ে ওদের ওদের রোডের নিয়ম কানুন শিখে সে যদি পরীক্ষা যদি দিয়ে খুব জলদি সে লাইসেন্সটা পেয়ে গেল, ঠিক আছে? হুম, লাইসেন্সটা পাইলে কি হয়? সে কথা কথা, অনেক স্টুডেন্ট এই দেশে ভালো ভালো কেয়ার হোমে জব নেয়। কেয়ার হোমের জবটা অনেক হুম, অনেক স্ট্যান্ডার্ড একটা জব, যদিও আমাদের দেশে ওই একটা ভালো ইয়ে আছে, এক্সাম্পল হিসেবে দিলাম। স্টুডেন্টদের কিন্তু ওরা প্রিফার করে। তখন যদি হুম, তার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তার কাছে যদি একটা গাড়ি থাকে, একটা জব ইজিলি সে পেয়ে যায়। আরো অনেক জব আছে, শুধু জাস্ট এক্সাম্পল হিসেবে কেয়ার হোমটা দিলাম আর কি। এটা হলো একটা কথা। আচ্ছা, কথা কথা, কোন স্টুডেন্ট হলো জাস্ট সে পার্ট টাইম একটা ডেলিভারি করবে, মানে ফুড ডেলিভারি করবে, অনেক টাকা ইনকাম করা যায়। সো তার যদি একটা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, সে ইজিলি সে সেটা করতে পারতেছে। একটা মোটামুটি হুম, একটা হুম, ইনকাম আসতেছে তার। তার জন্য এটা সুবিধা, অনেক সুবিধা। সে কলেজ ইউনিভার্সিটিতে যাবে, ট্রেনে অনেক সময় দেরি হতে পারে, হুম, লোকাল বাসে দেরি হবে। নিজের যদি গাড়ি যদি থাকে, সে ইজিলি চলে যেতে পারবে, ঠিক আছে? এটা হুম, আহ, হুম, এটা তার জন্য অনেক সুবিধা। এখন দেশ থেকে শিখে আসার সুবিধাটা কোথায়? এই দেশে একটা আহ, 1.5 ঘন্টার একটা লেসন নিতে, মানে একটা ড্রাইভিং লেসন নিতে মোটামুটি 50 পাউন্ড দিতে হয় মিনিমাম। পঞ্চাশ আচ্ছা, পাউন্ডে বাংলাদেশি টাকা এখন 7,000 থেকে 8,000 টাকা, কিন্তু একটা লেসন। কিন্তু বাংলাদেশে যদি কাউকে যদি মানে কোনো ইনস্ট্রাক্টরকে যদি জাস্ট 10,000 টাকা দেওয়া হয়, সে কিন্তু 1 মাসের মতো ভালো করে শিখিয়ে দিবে গাড়িটা। তো এখানে দেখা গেছে কি, এখানে 2টা লেসনের টাকা দিয়ে বাংলাদেশ থেকে একদম ফুল ভালো করে গাড়ি চালানো চালানো শিখে আসতে পারবে সে। তো হুম। আমি মনে করি ওই কাজটা দেশ থেকে করে আসাই ভালো, নিজের টাকা পয়সার সুবিধার জন্য। এটা হলো আউট অফ দ্য বক্স একটা সাজেশন আর কি, বাট আই থিঙ্ক উইচ ইজ দিস উইল বি ভেরি হেল্পফুল ফর স্টুডেন্টস। ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ রফিক। আমরা যতটুকু আজকে অনেক ভালো বিষয়গুলো জানলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, যে কোন ডকুমেন্টেশন রেডি করা উচিত এবং কি কি বিষয়গুলো ম্যান্ডেটরি তারা যখন ইউকে ব্যাপারটা বা অন্য কোনো কান্ট্রি ব্যাপারটা মাথায় নিয়ে আসবে, যে স্টুডেন্ট হিসেবে যাবে, তখন কোন কোন বিষয়গুলো সব থেকে ইম্পর্টেন্ট ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখা। এর মধ্যে একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ওকে, সো আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। এবং আমি আমি চাচ্ছিলাম প্রত্যেক উইকলি একটা করে লাইভ আসবো, পডকাস্ট নিয়ে আসবো। আহ, যারা ইউকেতে যারা এখন আছেন বা হায়ার স্টাডি ব্যাপারটা নিয়ে যারা কাজ করতেছেন, তাদের প্রত্যেককে নিয়ে, যেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। ইনশাল্লাহ, হোপফুলি উই উইল ডু our best. Again, thank you, Rafiq, for joining with us. Thank you, everyone, for joining with us. Hopefully, your day will be great. And good night, everyone. Thank you. Allah Hafiz. থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, গুড নাইট। Thank you.